আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটি হলো সংসারের খুঁটিনাটি। চলুন আজকে আমি কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাদের রান্নাবান্নার কাজে অনেক কাজে লাগবে। রান্না করতে গিয়ে খুঁটিনাটি কত না সমস্যার মুখোমুখি হতে হয়। ছোটোখাটো বিষয় জানা থাকলে সহজেই সব সমস্যার সমাধান মিলবে। মাছের ঝোলের রং সুন্দর দেখাতে রান্না শুরুতে গরম তেলে আধা চামচ চিনি মিশিয়ে দিন। এতে লালচে রং আসবে আর খেতেও স্বাদ লাগবে। ফল কেটে রাখলে কিছুক্ষণের মধ্যে লাল হয়ে যায়, বিশেষ করে আপেল। এটা যাতে না হয় তার জন্য 1 চামচ মধু 2 চামচ পানিতে ভালো করে মিশিয়ে নিন। এরপর ফলের উপর ভালো করে ছড়িয়ে দিন। হিং শক্ত হয়ে গেলে হিঙের পাত্রে একটা কাঁচামরিচ রেখে দিন। কম তেলে লুচি ভাজতে ময়দার লেচি একটা এয়ারটাইট পাত্রে ভরে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। এতে লুচি মুচমুচে এবং একই সঙ্গে তেলও কম লাগবে। মাশরুম টাটকা রাখতে মাশরুম খবরের কাগজ দিয়ে ভালো করে মুড়িয়ে রাখুন। রুটি নরম করতে আটা বা ময়দা মাখার সময় তাতে একটু টক দই বা গরম দুধ মিশিয়ে নিন। পাস্তা ঝরঝরে রাখতে সিদ্ধ করে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিতে ডুবিয়ে কয়েক মিনিট রেখে তারপর পানি ঝরিয়ে নিলেই হবে। কচু শাক খেয়ে গলা কুটকুট করছে, রান্নার সময় একটু তেঁতুল মিশিয়ে নিলে সমস্যা হবে না। কলা কিনে আনার 2 দিনের মধ্যেই কালো হয়ে যায়। কলার বোটার দিকটা ভালো করে পলিথিন দিয়ে বেঁধে রাখুন। ডিমের কোনো অংশে ফাটল ধরলে সিদ্ধ করার সময় পানিতে 1 চামচ ভিনেগার দিয়ে সিদ্ধ করে নিন। গোটা ডিম পাবেন। রসুনের খোসা সহজে ছাড়াতে রসুন 1 মিনিট মাইক্রোওয়েভে তাপ দিয়ে নিন। যাদের মাইক্রোওয়েভ নেই তারা ঠান্ডা পানিতে রসুনের কোয়া কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিন। আলু ভাজা মুচমুচে করতে আলু কেটে কিছুক্ষণ লবণ পানিতে ভিজিয়ে রাখুন। কাঁচা আনারস পাকাতে আনারসের মুখটা মানে গাছের অংশটা কেটে উল্টে রাখুন, দেখবেন সহজেই আনারস পেকে যাচ্ছে। দুধ যাতে উতলে না পড়ে সেজন্য দুধের বাটির উপর আড়াআড়ি একটা কাঠের খুন্তি বা হাতা রেখে দিন। ক্রিস্টাল ক্লিয়ার বরফ চাইলে পানি আগে ফুটিয়ে তারপর সেই পানি দিয়ে বরফ জমতে দিন। পেঁয়াজ কাটার সময় মুখে একটা চুইংগাম চিবান, চোখ জ্বলবে না। মোচা বা কচুরলতি কাটতে গিয়ে হাতে কালো দাগ হয়ে গেছে, ভালো করে লবণ দিয়ে ঘষে হাত ধুয়ে নিন। মিক্সচারের ধার ফেরাতে সামান্য গরম পানিতে লবণ মিশিয়ে মিক্সচার 1 মিনিট চালিয়ে নিন, ধার ফিরে আসবে। অনেক সময় ব্লেন্ডারে সরিষা ব্লেন্ড করলে তেতো হয়ে যায়। এটা যাতে না হয় তার জন্য সরিষা ব্লেন্ড করার সময় তাতে 1 টুকরা আইস কিউব দিয়ে ব্লেন্ড করুন। আজ এই পর্যন্তই। আশা করি টিপসগুলো আপনাদের ভালো লাগছে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।